দরকার, এগুলো জানা দরকার। এগুলো হচ্ছে আসল কথা। আজে বাজে কথা না বলে, কীর্তনের পদপদাবলী না গেয়ে আজে বাজে কথা বললে কীর্তন হয় না। এই যে 4 লাইন, এটা সর্বপ্রথম গেয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ থেকে বেরিয়েছে। শিবাসঙ্গনে এই কীর্তন হতো, এই 4 লাইন কীর্তন। তারপরের থেকে যেগুলো হয়েছে সেগুলো নরোত্তম দাস ঠাকুরের লেখা। জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই যে পদগুলো, এগুলো নরোত্তম দাস ঠাকুর লিখেছেন। তাহলে এই যে 4 লাইন, এটা হচ্ছে কার না? গৌরাঙ্গ মহাপ্রভুর নিজের গাওয়া, নিজের মুখ থেকে বেরিয়েছে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সেই তো এসেছে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ। সেই তো এসেছে। দেখো ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ নদিয়ায় অবতীর্ণ হয়ে, আজ নদিয়ায় গৌরাঙ্গ হয়ে, আজ নদিয়ায় গৌরাঙ্গ হয়ে, আজ নদিয়ায় গৌরাঙ্গ হয়ে, সেই তো এসেছে। তাহলে দ্বিতীয় দল কীর্তন করতে করতে চলে গেল। এবার তৃতীয় দল, 3 নম্বর দলের মূল কীর্তনিয়াকে না? তৃতীয় দলের মূল কীর্তনিয়া হচ্ছেন হরিদাস ঠাকুর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিদাস ঠাকুর এসে দাঁড়িয়েছেন গৌর হরির কাছে। গৌর হরি বলছে, হরিদাস এবার কীর্তন ধরো। হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দেখে, আহা হা, এই যে আমার গৌর। সবাই দেখুন কিভাবে দেখছে আজ গৌরাঙ্গ মহাপ্রভুকে। এই যে আমার গৌর নয়, আজকে গৌরের ভাবটি আলাদা। গৌরের ভাব দেখে কি মনে হচ্ছে? আমার গৌর নয়। হরিদাস ঠাকুর কি দেখলো? এই যে আমার গৌর নয়, এই যে বৃন্দাবনের কৃষ্ণচন্দ্র। তাই কি করলো? বিজয়া হয়েছে আজি নন্দ ঘোষের বালা, ওই নন্দ ঘোষের বালা। আরে বিজয়া হয়েছে আজি ওই নন্দ ঘোষের বালা, বিজয়া হয়েছে নন্দ ঘোষের বালা। হাতে বাঁশি মাথায় চূড়া, গলে বনমালা, হাতে বাঁশি মাথায় চূড়া, গলে বনমালা। বলিয়েই তো আমার চিকন কালা, বলিয়েই তো আমার, দেখো এই তো আমার চিকন কালা। হাতে বাঁশি গলায় মালা, বলিয়েই তো আমার চিকন কালা। যার হাতে বাঁশি গলায় মালা, বলিয়েই তো আমার চিকন কালা। তাই কি করলো এই গৌরাঙ্গ মহাপ্রভু? 3 নম্বর দল কীর্তন করতে করতে চলে গেল। ওমা, এবার সবার শেষে কে আছে? সবার শেষের দল কে আছে? মূল গায়েন, মূল কীর্তনিয়া স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু নিজে, গৌর হরি নিজে, আর শ্রীপাদ নিত্যানন্দ মহাপ্রভু নিতাই চান। কি কীর্তন ধরল গৌরাঙ্গ মহাপ্রভু? স্বয়ং ভগবান হয়ে কি বলছে দেখুন আস্তে। গৌরাঙ্গ মহাপ্রভু স্বয়ং ভগবান হয়ে কি বলছে? তোহারে চরণে মন লাগু রে। ভগবান ভগবানের চরণে মন লাগাচ্ছে, কিন্তু এখানে তা নয়। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্ত হয়েছেন, ভক্ত হয়ে কৃষ্ণের চরণে মনকে সমর্পণ করছেন। আমাদেরকে
কৃষ্ণ চরণে মন সমর্পণ করতে বলছেন। আপনি আচরি ধর্ম অপরে শিখায়, নিজে আচরণ করলেন, অপরকে শিক্ষা দিলেন। এই তো আমার গৌর হরি, এই তো দৃষ্টান্ত। এই না হলে হয়? এত সুন্দর ভগবানকে আমরা কলিকালে পেয়েছি, তবু আমরা কিন্তু ভুলে যাচ্ছি। ভুলে গেলে তো চলবে না। যিনি এত সজা পথ করে দিলেন, কি করলেন? তোহারে চরণে মানা লাগুরে, অর্থাৎ আমাদের মন প্রাণ সব কিছু গোবিন্দ চরণে সমর্পণ করে দিতে হবে। এ মনা প্রভু কীর্তন করতে করতে চলেছেন। ওদিকে কাজীর দরবারে কাজী সাহেবের পেয়াদাগণ ছুটে গিয়ে বলছে, কাজী সাহেব কি হলো দেখবেন, চলুন। একজন দুজন নয়, আমরা অত্যাচার করে এসেছি, আমরা বিচার করে এসেছি, তার প্রতিবাদ জানাবার জন্য কত শত মানুষ আসছে, দেখবেন চলুন কাজী সাহেব। এক দুজন নয়, হাজার হাজার। কাজী সাহেব তখন ভয় ভীত হয়ে গেল, ভীত সন্ত্রস্ত হয়ে কি বলল, ওই দরজাটা, সিংহ দরজাটাকে বন্ধ করে দাও, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। তাই কি করলো, কাজীর কথা শুনে পেয়াদাগণ সিংহ দরজাটাকে বন্ধ করে দিল, যাতে ভেতরে কেউ ঢুকতে না পারে। কাজীর পেয়াদাদেরকে লক্ষ্য করে বলল, এই যে তোমরা সবাই অস্ত্র নিয়ে যাও, লাঠি নিয়ে যাও, ওদের কীর্তনের দলগুলোকে ছত্রভঙ্গ করে দাও। কাজীর কথা শুনে তারা কি করলো, সবাই ছুটে গেল লাঠি নিয়ে, তারা অস্ত্র নিয়ে ছুটে গেল কীর্তনের দলগুলোকে ভেঙে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য। কাজী সাহেব একাই বসে রইল রাজ দরবারে। সবাই তো চলে গেল, কাজী সাহেব কিন্তু রাজ দরবারে একাই বসে আছে, ভীত সন্ত্রস্ত হয়ে। আর এদিকে পেয়াদাগণ, সৈন্য সামন্তগণ যেই একেবারে কীর্তনের দলকে ছত্রভঙ্গ করতে যাবে, অমনি কি হলো, গৌর হরির রূপ মাধুর্যকে দেখে তারা কি মনে করলো, এ কি রে, এই যে আমাদের আল্লাহ। তাই তাদের হাত থেকে লাঠিগুলো সব পড়ে গেল। তাই কি করলো, তাদের পরনে ছিল লুঙ্গি, গায়ে ছিল গামছা। মনে মনে চিন্তা করলে এরা সংখ্যায় বেশি, এবার আমাদের কি হবে, আমাদেরকে তো এরা শেষ করে দিতে পারে। তাই কি করলো, তারা মাথায় গামছাটাকে নিয়ে
মুখটা ঢাকা দিয়ে ওই কীর্তনের দলের সঙ্গে কীর্তন করতে লাগলো। মাথায় বাঁধিয়া পা কেউ আসে দলে, মুখে ঢাকি অলোকেতে হরি হরি বলে। মাথায় বাঁধিয়া পা কেউ আসে দলে, মুখে ঢাকি অলোকেতে হরি হরি বলে। মাথায় বাঁধিয়া কেউ আসে দলে, মুখে ঢাকি অলোকেতে হরি হরি। মুখে ঢাকি অলোকেতে হরি হরি বলে। হরি বল। কাজী সাহেব কি করলো? কাজী সাহেব পিছনের দরজা ছিল, পিছনের দরজা দিয়ে পালাতে গেল। ওরে পালাবি পালা, একটু দাঁড়ান, পালাবি পালা, পড়বি পড় একেবারে গৌর হরির চরণের কাছে। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, কাজী তুই পালিয়ে যাচ্ছিস, এত ভয় পেয়ে গেছিস, রক্তে লাল করে দিলি নবদ্বীপের মাটি, এখন তুই পালিয়ে যাচ্ছিস। প্রভু আহা, কত বড় কথা এবার শুনতে হবে। দেখুন কাজী সাহেব কি বলছে, দেখুন প্রভু, আমি যদি ওইভাবে অত্যাচার না করতাম তাহলে কি তুমি আমার দরজায় এসে আমায় দেখা দিতে? আজ আমি অত্যাচার করেছি বলে, আজ আমি রক্ত ঝরিয়েছি বলি গৌর চরণে আমার দরজায় পেলাম। আজ আমার কত সৌভাগ্য যে চরণ অতি দুর্লভ, সেই চরণকে আজ আমি পেয়েছি। তাই হে প্রভু, তোমার এই চরণে আমার বক্ষে চাপিয়ে দাও, আমায় কৃপা করো ভগো দয়াময়। প্রভু তুমি এসেছে যখন, এত কৃপাময়, এত কৃপা যখন করেছো, এবার তোমার ওই যুগল চরণ আমার বক্ষে চাপিয়ে দাও প্রভু। আমি পিপাসিত তোমার চরণ পাবার জন্য। হে প্রভু আমায় কৃপা করো প্রভু, আমি কৃপা প্রার্থী। তাই কি করলো মহাপ্রভু, হচ্ছে দয়ালের শিরোমণি, দয়া করে থাকেন। যেই কাজী কি করলো, এইভাবে ভিক্ষা চাইলো, কৃপা ভিক্ষা। অমনি কি করলো গৌরহরি, আমার গৌরহরি কাজীর বক্ষে দিলা তার শ্রীচরণ, শ্রীচরণ পাইয়া কাজী হরি বলে, প্রভু তোমার চরণে আমি সপে দিলাম আমার দুঃখ। পতিত পাবন নাম ধরেছ, কত পতিত তরায়েছ, কেবল আমি পতি রইলাম বসে, দয়া কর প্রাণের গোরা। প্রভু তোমার চরণে সপে দিলাম আমার দুটি নয়ন তারা।
হলো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ আমরা এখানে লীলাকে বিশ্রামে রাখবো। সবাই মিলে হরিধ্বনি করব, জয়ধ্বনি করব। ভকত মণ্ডলী মাঝে যুগলে রহিল চন্দ্রদন ভগত গানে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি হরি प्रेम से कहो राधा रानी की, बोल करताल की, महाप्रभु की, वृंदावन धाम की।